গাইস, আজকে দেখতে পাচ্ছেন আমি একটি পাহাড়ের ওপরে কাজে এসেছি। তো এখানে মিনিমাম আমরা গ্রাউন্ড লেভেল থেকে মানে মাটি থেকে প্রায় 1000 ফুট ওপরে বলা হয়। তো সেই 1000 ফুট ওপরে আমরা কি কাজে এসেছি দেখুন। তো এখানে আপনারা দেখতে পাবেন এটা পুরো একটা খাদান। তো এখানে কি হয়, সেই লাল মাটির ইট এখানে তৈরি হয় বা কাটা হয়। তো সেই লাল মাটির ইট এখানে কিভাবে কাটা হয় দেখুন, আমার পিছনে দেখুন অনেক ইট আছে। তো এই ইটগুলি লাল মাটির ইট। তো এই ইটগুলি কিন্তু এই খাদান থেকে কাটা হয়। তো দেখতে পাচ্ছেন আপনারা। তো সেই ভিডিও আমি সরাসরি দেখাবো। আর এই পাহাড়ের ওপরে কত সুন্দর সুন্দর গাছপালা আছে, তো সেইগুলি আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি আমাদের সঙ্গে। আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে। তো চলুন সেই জঙ্গলের মধ্যে আমি ঢুকবো বা সেই বাগানের মধ্যে আমি প্রবেশ করছি। তো দেখতে পাচ্ছেন সেই রাস্তা কতটা ভয়ানকও হয়, কিন্তু কোনো কোনো জায়গায় ঠিকঠাক রোদ্দুর পৌঁছায় না। তো আমরা দুজন আছি, ও অন্যান্য দিনে আরও লোক থাকে। আজকে রবিবারের দিন, ছুটির দিন, তাই দেখুন এটি হচ্ছে জায়ফলের গাছ। এগুলি নারকেল পড়ে আছে দেখুন। এই আমার সঙ্গে কাজ করার জন্য এসছে। তো আমি আপনাদেরকে একটা মজার জিনিস, যেটা আমাদের পশ্চিমবাংলার মধ্যে হয়তো আমি কোথাও খুঁজে পাইনি, এরকম একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি। আসুন দেখতে পাবেন। তো এই গাছটির নাম আপনাদেরকে অবশ্যই কমেন্টে লিখতে হবে, আমি তো বলে দেবো। তো ফলটি প্রথম আপনারা দেখুন কীরকম ধরনের। এই দেখুন, দেখতে পাচ্ছেন এটি এক ধরনের ফল, কিন্তু খুব ভালো খাওয়া যায়। তো আপনারা দেখুন সেই ফলের, দেখতে পাচ্ছেন কি সুন্দর ফল ধরা আছে গাছগুলিতে, কত সুন্দর। তো এটি হচ্ছে লিচু গাছ। তো কেরালাতে এক ধরনের লিচু পাওয়া যায়, সেই লিচু হচ্ছে এটি। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ধরে আছে। দেশে সাধারণত আমাদের দেশে লিচু অন্যরকম হয়, তো কেরালার লিচু কিন্তু অন্যরকম। তো এটি আজকে দেখানোর উদ্দেশ্য আমার আরও কিছু আছে। তো চলুন আমার সঙ্গে দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, এইটি হচ্ছে যে গোলমরিচ আমরা ব্যবহার করি, গোল। তো সেই গোলমরিচের গাছ এটা, কিন্তু দেখুন ঠিক পানের পাতার মতো পাতা, কিন্তু এটি গোলমরিচ ধরে। আর এই দেখুন সেই জায়ফলের গাছ। তো আমি আপনাদেরকে এই জায়ফল একটু দেখাবো। দেখতে পাচ্ছেন ধরে আছে, আমি কাছে নিয়ে যাচ্ছি, দাঁড়ান। এই দেখুন এটি জায়ফল, বুঝতে পারছেন? জায়ফল যেটা বিরিয়ানি টিরিয়ানিতে মশলা করা যায়, তো এই জায়ফল। এটি সুপারি গাছের পাশে, সুপারি গাছের চারা তৈরি করা হচ্ছে দেখুন। আর এই বাগানে অনেক কিছু গাছ আছে, কলা, আম, পেঁপে, আনারস, সব কিছু গাছ। এখানে আপনি কোনো গাছটা না বলতে পারবেন না। তো বহু কিছু গাছ এখানে আছে। আর এই বাগান মালিক নিজেই গাছ তৈরি করেন চারা, তারপরে সেই গাছগুলিকে রোপণ করার জন্যই আমাদেরকে ডাকেন। তো চলুন আমি আপনাদেরকে এই দেখুন সেই জায়ফল একটা দেখাচ্ছি। এই দেখুন এইটি হচ্ছে জায়ফল, দুটোই কিন্তু কাজে লাগে। এই লালটাও কাজে লাগে, আর এটা হচ্ছে বীজ, এটাকে ভেঙে বিরিয়ানি মশলা তৈরি করা হয় সেন্টে, আর এটাও মশলার কাজে লাগে। তো বুঝতে পারলেন, দেখুন সেই বাগানটি ঘেরা আছে, আর সেই লিচু গাছ ব্যাপক লাগে। বাগানটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই লিচু গাছে। তো এই লিচু গাছ আজকে আপনাদেরকে দেখাবো, অনেকগুলি আছে। তো লিচু দেখবো খুঁজে পেকেছে নাকি। তো আগের দিনে আমি এসেছিলাম, দেখেছিলাম একটি গাছে বড় বড় হয়েছিল। তো আজকে দেখবো পেরে। এখানে একটা গাছে
মনে হচ্ছে ওই সামনের গাছটায় লিচু পেকেছে। তো চলুন ওই সামনের গাছ থেকে দুটো লিচু আজকে ছাড়িয়ে দেখবো কি পজিশন হয়েছে। এই দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই লিচুর ছবিটা আমি দেখাচ্ছি, দেখুন, বুঝতে পারছেন। এখানে মনে হচ্ছে যেন হাত বাড়িয়ে লাগাল পাওয়া যাবে, হাত বাড়িয়ে লাগাল পাওয়া যায় কিন্তু। আর এই সেই পাহাড়ের ওপরে একটা খাদান, যে খাদানে এখানে সেই মোড়াম মাটি কেটে মেশিনের দ্বারাই কেটে এর একটা বড় বড় পিস ইট তৈরি করা হয়। এই ইটের সাধারণত ঘর এখানে হয়। এই দেখুন সেই ব্লেড পড়ে আছে, আর এই সেই খাদান, আর এই তিরপল দিয়ে ঢাকা সেই মেশিনগুলি, হ্যান্ড ট্র্যাক্টর দিয়ে এই খাদানে এগুলোই কাটা হয়। এই দেখুন সেই বন্ধুরা সেই লিচু, এই লিচুটি বলেছিলাম আমি দুটো লিচু নিয়ে এসে আপনাদেরকে দেখাবো। তো এই লিচু আমি নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই লিচুটি দেখতে, এই চুমড়িগুলো যদি না থাকে তাহলে লিচুটি কিন্তু আমাদের দেশের মতোই দেখতে হবে, কিন্তু এর মধ্যেও কিন্তু আমাদের দেশের লিচুর মতো শ্বাস আছে। তো দেখে না যাক, এমনি খুব শক্ত। তো চলুন এটা একটা ছাড়িয়ে দেখা হোক, এটা একটা ছাড়িয়ে দেখবো কি পজিশন। তো ভিডিওটি বন্ধুদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করুন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।